বুম্বাদা তাহলে অমিত শাহের সঙ্গে দেখা করার পর বিজেপিতে যোগ দিচ্ছেন ফাইনালি। আজকে আবার নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন, মানে অমিত শাহ তার বাড়িতে আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছি, এই খবরটা অনেকেই পেয়ে গেছো তোমরা। তারপরে আবার নবান্নে গেলেন, তাহলে কি বুম্বাদা বিজেপিতে যোগ করছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন? তোমাদের মনে আছে হয়তো যে যুব নেতা যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি কোয়েল মল্লিকের মানে রঞ্জিত মল্লিকের বাড়িতে চলে গেছিলেন সেই সময়তে। তারপরে আমরা খবর পেয়েছিলাম যে কোয়েল মল্লিক রাজ্যসভা সাংসদ হতে চলেছেন এবং হয়েছেনও। দেশের সেবা করতে পারেননি, তিনি ইস্তফা দিয়েছেন লিখিতভাবে। ওদিকে আবার তিনি আমেরিকাতে ছুটি কাটাচ্ছেন, দেশের সেবা করার ভূত মাথা থেকে চলে গেছে, সেটা আলাদা কথা। তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জির ক্ষেত্রেও সেম, প্রসেনজিৎ চ্যাটার্জিও বিজেপিতে যোগ দিচ্ছেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছে পাবলিক। আমরা সবাই ভালো করে জানি, মানে বিশেষ করে যারা প্রসেনজিতের গুণমুগ্ধ ভক্ত এবং যারা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করেন এবং যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালোবাসেন, তারা ভালো করে জানেন যে এই মানুষটা কখনো রাজনীতিতে যোগদান করবেন না। হয়তো তিনি সাধারণ মানুষের জন্য কিছু কথা বলেন না বা মানে কোনো পোস্ট করেন না, আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি, কারণ তিনি একজন অনুপ্রেরণামূলক মানুষ। কিন্তু তিনি যেমন কোনো রাজনৈতিক বিষয়ে পোস্ট করেন না, তেমনি রাজনীতিতে যোগও দেননি কখন, আর এটা করবেনও না। আজকে নবান্নে তাহলে তিনি কি করতে গেলেন? তিনি তাহলে বিজেপিতে যদি যোগদান নাই করেন তাহলে কেন নবান্নে গেলেন? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বারবার আসছে? বারবার না, সরি, প্রথমবার এলেন। তারপরে এর আগে যখন বিজেপি ক্ষমতায় আসেনি তখন কেন্দ্রীয় একজন মন্ত্রী ছিলেন, তিনি সুকান্ত মজুমদার, তিনিও তার বাড়িতে গিয়ে দেখা করেছেন। এর আগেও বিজেপি নেতা মন্ত্রীরা তার বাড়িতে গেছিলেন। তো তারপরে এবারে কেন তিনি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করার পরে নবান্নে গেলেন? তাহলে মানে নিশ্চয়ই বিজেপিতে যোগ দিচ্ছেন, এটাও মানুষের ভুল ধারণা। ইয়েস, তাহলে নবান্নে তিনি কি করতে গেলেন? নবান্নে তিনি গেছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জির নিজের মুখে স্বীকার করেছেন, তিনি বলছেন যে হাত জোর করে যে আমি যখনই কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলি, মানে তখন তার সঙ্গে রাজনীতির ব্যাপার নিয়ে আলোচনা হয় না বা রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয় না, খুব একটা বলেন না। এর আগেও তিনি বলেছেন যে রাজনৈতিক ব্যক্তিরা তার সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলেন না। কারণ কি জানেন? কারণ সবাই বুঝে গেছে এই ব্যক্তিটাকে রাজনীতি নিয়ে কথা বলা মানে রাজনীতিতে যোগদান করবে না। এই ব্যক্তিটা সিনেমা করবে, এই ব্যক্তিটা রাজনীতিতে যোগদানের অফার করলে এই ব্যক্তিটা এটাই বলবে যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কিছু যদি করা যায়, সুবিধা অসুবিধার কথা সেইটা সেই ব্যক্তিকে বলবে, মানে অনুরোধ করবে, কিন্তু রাজনীতিতে যোগদান করবেন না। হয়তো তিনি কোনো সরকারি অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন অতিথি হয়ে, গেস্ট হিসাবে, কিন্তু রাজনীতিতে যোগদান করবেন না। আপনি প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালো আপনার না লাগতে পারে বা আপনার মনে হয় যে সমাজের জন্য কি করলো না করলো কিছু কথা বলে না সমাজের হয়ে, বা কোনো ঘটনা যখন নেতিবাচক ঘটনা ঘটে সেগুলো নিয়ে কিছু বলে না, কিন্তু তাও আপনি এই মানুষটার কাছ থেকে একটা পজিটিভ আশা করতে পারেন যে সেই মানুষটা রাজনীতিতে যোগদান করবেন না। আমি প্রসেনজিৎ চ্যাটার্জির একজন গুণমুগ্ধ ভক্ত ছোটবেলা থেকে। আমি বিশ্বাস করি না, আমি যখনই ছোটবেলা থেকে তার সিনেমা দেখতাম তার গুণমুগ্ধ ভক্ত, মানে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা খালি সারাদিন মাথায় ঘুরতো। আমার বাবা মারা বলতো যে প্রসেনজিৎ কি তোর বাড়িতে খাওয়া দিয়ে যাবে, এত ভক্ত করিস? আসলে কি বলুন তো, একটা মানুষের যখন অনুপ্রেরণামূলক মানুষ প্রত্যেকের জীবনেই থাকে, সে প্রসেনজিৎ চ্যাটার্জি হতে পারে, যে কেউ শাহরুখ খান হতে পারে, কারোর অনুপ্রেরণামূলক মানুষ, কারোর মেসি হতে পারে, কারোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারে। তা বলে কি কেউ কাউকে এসে খাইয়ে দিয়ে যাবে? না। আমরা হয়তো তাদের থেকে কিছু পজিটিভ শিক্ষা পাই। যেমন এপিজে আব্দুল কালাম, এই মানুষটাকে কিন্তু অনেকেই ভালোবাসে। তা বলে কি এপিজে আব্দুল কালাম তার বাড়িতে খাবার দিয়ে যাবে? না। খাবার দিয়ে যাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য তোমাকে কিছু করে দেখাতে হবে। তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি ফলো করো, তার থেকে তুমি কিছু শিক্ষা নিতে পারো, বা সে যখন এমন কাজ করবে সেটা তোমার পছন্দ হবে না, সেই সমালোচনাটা তুমি করতে পারো, কারণ তুমি তাকে ভালোবাসো, তার ভক্ত। তার খারাপ কাজটা তুমি কোনোভাবেই নিতে পারবে না, তেমনি তার ভালো কাজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করবে, তার মতন তুমি হওয়ার চেষ্টা করবে। এই তো ব্যাপার। তো এপিজে আব্দুল কালাম তার মতন কি হতে পারবে? তিনি যে একজন ভালো অত্যন্ত গুণী মানুষ ছিলেন। তার বাণীগুলো শুনলে এখনকার মানুষরা যে ধর্মে ধর্মে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, কিন্তু এপিজে আব্দুল কালাম তাদের কাছে একটা বড় শিক্ষা। তেমনি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে তাহলে আপনি কি শিক্ষা পাবেন? প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে আপনি এটাই শিক্ষা পাবেন যে আপনি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছেন শিল্পী সত্তা বজায় রাখতে, আপনি সেটাই করুন, আপনার কাজে রাজনীতি নয়।
এটাই হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছ থেকে মানুষ শেখা পাবে। হয়তো এই মানুষটা থেকে আপনি বেশি কিছু আশা করতে পারবেন না, কিন্তু আপনি এটা মনে প্রাণে জানবেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি শুধুমাত্র সিনেমাটাই করবেন, আর অভিনয় ছাড়া তিনি কিছু বোঝেন না। ঠিক আছে, এই অভিনয়ের জন্যই তিনি পরিবারকে সময় দিতে পারেননি, কারণ তিনি বারবার বলেছেন যে আমি অভিনয়ে খাই, অভিনয়ের পরিমাণে আমি এটা ছাড়া বাঁচবো না, তাই না? ঠিক এই জিনিসটা উত্তম কুমার ছিলেন। উত্তম কুমারের চরিত্র নিয়ে অনেক কথা হয়, কিন্তু উত্তম কুমার তিনিও তার শিল্পী সত্তাটাকে ভীষণ ভালোবাসতেন। এই শিল্পী মানে অভিনয় ছাড়া তিনি কোনো কিছু ভাবতে পারতেন না। ঠিক সেই জিনিসটা প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে শিক্ষা, যে আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করবো না, এটা আমি বুঝি না, আমি শুধু অভিনয় বুঝি। এই জিনিসটা জিদ্দার মধ্যেও আছে। জিদ্দাও বলেছে যে আমি অভিনয়টা যেটা বুঝি সেটাই আমি করবো, আমি অন্য কিছু যেটা বুঝি না সেটা ভাববো কেন। এই হচ্ছে প্রকৃত শিল্পীর, একজন শিল্প সত্তাকে মর্যাদা দেওয়া, প্রকৃত রেসপেক্ট করা। আর একজন শিল্পী যখন রাজনীতিতে যোগদান করেন, তিনি তার নিজের আত্মাকে শেষ করেন। ইয়েস, আজকালকার শিল্পীরা যেভাবে রাজনীতির ভোল বদল করছে, পালা বদল করছে, তেমনি বুম্বাদার কাছে একটা বড় শিক্ষা পাওয়া যায়। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে একটা বড় শিক্ষা আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি, এই যে সেলিব্রিটিরা ওখানে রাজনীতিতে যোগদান করছে, প্রত্যেকটা সেলিব্রিটি, কেউ বাদ নেই বলতে গেলে, বেশিরভাগটাই তারা যেমন রাজনীতির বিভিন্ন ব্যক্তিত্বরা যারা আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা, তাদের যেমনি পেছনে ঘোরাঘুরি করে, সামনে ঘোরাঘুরি করে, আর এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করার জন্য পদ্মশ্রী পেলেন, আর তার বাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করে যাচ্ছেন। এখানেই তফাৎ। ইয়াস, আর কারোর বাড়িতে এসে দেখা করেছেন কোনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মানে কারোর বাড়িতে, কোনো ব্যক্তির, কোনো সেলিব্রিটির বাড়িতে করেছেন? করেননি। হয়তো তিনি সরকারি অনুষ্ঠানে যোগদান করার কথা বলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে, বা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয়েছে, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 15 বছরের কাজটা তার হাতে তুলে ধরা হয়েছে। দেখো, বাংলায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতলেও বিজেপি ভালো করে জানে যে বাংলার আইকনগুলো তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি বলতে পারেন। ঠিক আছে, এটা সব জায়গাতেই চলে, বিভিন্ন আইকনের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখেন, সৌজন্য। আর এইখানে দেখা করাটা পুরোপুরি সৌজন্যমূলক ছিল, এটা বারবার সবাই স্বীকার করেছেন। যে লকেট চ্যাটার্জি, তিনিও বাড়িতে এসেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে, সেই সময় তিনিও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন। লকেট চ্যাটার্জিও বলেছেন যে বুম্বাদার এই অবদানের জন্য তার বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ, এছাড়া আর কিছু নয়। তো এটাই বলছি, প্রসেনজিৎ চ্যাটার্জি এখানেও বললেন যে আমি রাজনীতি ছাড়া কিছু বুঝি, মানে রাজনীতি আমি বুঝি না সিনেমা ছাড়া। তো সিনেমা নিয়ে আলোচনা হয়েছে, সিনেমার মধ্যে কিছু বিনিয়োগ হবে কিনা বা কিছু হবে কিনা, যদি ভালো করা যায় সেটা 3-4 মাসের মধ্যে আস্তে আস্তে এগোবে, সেই নিয়ে কথা হয়েছে। এবং উত্তম কুমারকে নিয়ে একটা বড় সড়ো হয়তো কিছু করা হবে, সেইটা নিয়ে কথা হয়েছে। এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হয়তো একটা বড় কোনো আলোচনা চলছে। এতদিন ধরে মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওনার মতন করে চালাতেন ফিল্ম ফেস্টিভ্যালটা। এখানে এবারে বিজেপি ক্ষমতায় এসেছেন, তার ক্ষমতার জোরে কীভাবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় এখন সেটাই দেখব। প্রসেনজিৎ চ্যাটার্জি একজন বড় ইন্ডাস্ট্রির মাথা, কারণ তিনি অনেক বছর ধরে অভিনয় করেছেন, তাই সেই ব্যক্তিকে টাকা উচিত, কারণ তিনি প্রকৃত শিল্পী, তাই তাকে নিয়ে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। এইটাই জাস্ট, এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা ছাড়া কিছু বোঝেন না, এটা বিভিন্ন মিডিয়ারা জানে, তা সত্ত্বেও তারা একই প্রশ্ন করছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। সে বারবার হাত জোর করে বলছে যে আমি বারবার বলছি আমি রাজনীতিতে যোগদান কোনো সম্পর্ক নেই। তো সিনেমা ইন্ডাস্ট্রির সুবিধা অসুবিধা নিয়ে বলতেই পারি। তবে হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে আমি একটা জিনিস খুব ডিমান্ড করি, সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা উনি করছেন না, যেটা এখনো কিছু মানুষ করছেন, তার ভক্তরাও। এটা আমার প্রসেনজিৎ চ্যাটার্জির থেকে খুব খারাপ লাগছে। সে অভিমানের মতন একটা সিনেমা এখনো আতেল সিনেমা নিয়ে পড়ে আছেন। আমি আবারও অনুরোধ করছি আমার এই ভিডিওর মাধ্যমে, কমার্শিয়াল সিনেমা না আনলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। প্রসেনজিৎ চ্যাটার্জির যেভাবে ফিটনেস রয়েছে, তিনি যেভাবে চুল দাড়ি, মানে দেখতে তাকে হ্যান্ডসাম লাগছে। আমি জানি বয়স্ক মানুষ, তার চুলে কলপ করা আছে, দাড়িতে কলপ করা আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেই মানুষটাকে চার্মিং হ্যান্ডসাম লাগছে। তো সেই লুকটা সিনেমায় কেন তিনি দিচ্ছেন না, কমার্শিয়াল সিনেমায়? হ্যাঁ, কমার্শিয়াল সিনেমায় তো রজনীকান্ত পাকা দাড়ি নিয়ে মারমুখী অ্যাকশন করছেন, তাহলে বুম্বাদা কেন করবেন না? সেরকম লুক রেখে কেন করবেন না? গল্প অনুযায়ী করুন, চেষ্টা করুন, এইটা আমি বুম্বাদার থেকে এক্সপেক্ট করি। দেখুন, আমি আগেই বললাম, একজন অনুপ্রেরণামূলক মানুষের জীবনে থাকবে, তার ভালো খারাপ দুটো নিয়েই বলতে হবে। এই না যে তার ভক্ত বলে আমি তো সব কাজকে নিয়ে ভালো বলতেই থাকবো, তাই না? হয়তো এই ভিডিওর মাধ্যমে বলছি, হয়তো তার অন্ধ ভক্তরা আমাকে এখানে কটাক্ষ করবে, কারণ ফেসবুকে আমি এটা কিছু বললেই তার অন্ধ ভক্তরা কটাক্ষ করতে চলে আসে। আমিও ভক্ত, আমি ভালো খারাপ দুটোই বলি। যাই হোক,
এবার তোমাদের কি মতামত তোমরা সেটা জানাও, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, সুপ্রিয় পৈতালি সিনেমেরিয়া ফলো করো। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।